আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটা 19 বছরের তরতাজা যুবকের ভিডিও। হ্যাঁ, ছেলেটি হচ্ছে আমার দিদির ননদের ছেলে। ছেলেটি রবিবার দিন আত্মঘাতী হয়, তার জীবনটা শেষ হয়ে যায় পুরো শুধুমাত্র এই মেয়েটির জন্য। আমি এই ভিডিওটা আজকে বানানোর একটাই শুধুমাত্র কারণ যে আর কোনো মায়ের যেন কোল খালি না হয়, আর কোনো বাবার যেন বুক শূন্য না হয়। আর এত বড় ছেলে মা বাবার কাছ থেকে হারিয়ে যাওয়ার যন্ত্রণাটা একটা মা বাবা হিসেবে, অন্তত আমিও তো একজন মা, আমি বুঝতে পারি একটা মায়ের কতটা কষ্ট হয়। তো দয়া করে আপনাদের কাছে বড় জোরে একটাই অনুরোধ করব, এই ভিডিওটি যত পারেন আপনারা শেয়ার করুন। এই মেয়েটি এখন জানি না কোথায় আছে, তার মা বাবা তাকে কোথায় পাঠিয়েছে, মেয়েটিকে না আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর শুধুমাত্র এই মেয়েটির জন্য এই ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেল। আপনাদেরকে বলবো, আপনারা যে রাজ্যে বসবাস করছেন বা আমরা যে রাজ্যে বসবাস করছি সেখানে যে কেউ নিরাপদ নয়, আমাদের সুরক্ষার জন্য কেউ নেই। সত্যি কথা, এখনকার যাদের কাছে আছে তারাই শুধু পুলিশদেরকে পায়। যারা গরিব মানুষ, যাদের কাছে কিছুই নেই, তারা কিন্তু কোনো পুলিশের সাহায্য বলুন, প্রশাসনের সাহায্য বলুন, কিছুই পাই না আমরা। তো আপনাদেরকে অনুরোধ করব, এই পাশের যে ভিডিওটি আমি দিলাম সেটি দয়া করে দেখুন। আর এই ছেলেটির অতি অবশ্যই একটা ন্যায় বিচার চাই। সত্যি কথা বলতে, এই যে 19 বছরের ছেলে একটা চলে যাওয়া মা বাবার কাছে যে কত বড় ধাক্কা, সেটা শুধুমাত্র তার মা বাবাই বুঝবে। আপনি, আমি, আমরা তো দুদিন মনে করবো যে এত বড় ছেলে চলে গেল, কিন্তু একবার ভাবুন তো, যে মাটা 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করেছে, 19টা বছর ছেলেটাকে মানুষ করেছে, খাইয়ে পরিয়ে, যে বাবা তার সমস্ত আবদার মেনেছে, সেই বাবার আজকে কি অবস্থা ভাবুন তো, শুধুমাত্র একটা মেয়ের জন্য। নমস্কার, আমার নাম সুজয়, আমি থাকি দুর্গাপুরে। আজ যেহেতু আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে, তো সেই মেসেজটি হলো, আমি একটা মেয়েকে খুবই ভালোবাসতাম। 2.5 বছর ধরে আমি সেই মেয়েটির পিছনে পড়ে আছি। হয়তো আমাদের রিলেশন 1 বছর ভালো ছিল, 1 বছর 3 দিন পর সে আমাকে ছেড়ে দেওয়ার পর সেই মেয়েটিকে আমি খুব ভালোবাসি, খুব। তাকে পাওয়ার জন্য প্রচুর 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 পরিমাণে কষ্ট করি। তো আমি সেই মেয়েটিকে 2023 জুন মাসের 13 তারিখ সেই মেয়েটির সঙ্গে আমি রিলেশনে যাই। আসলে সেটি হলো, যাই না কি করে আমি ওর সঙ্গে, মানে কি বলবো, কিছু খুঁজে পাচ্ছি না। আজ এই মেসেজটা করো কারণ আমি নিজের জীবনটাকে শেষ করে দিতে চাই। আমি আর পাচ্ছি না, আমি আর এই জীবনে বেঁচে রাখতে পারছি না। আমি তাকে খুব ভালোবাসি। সেই মেয়েটি সঙ্গে আমার 2024 16 জুন ব্রেকআপ হয়ে যায়। তারপর সেই মেয়েটিকে আমি প্রচন্ড পাওয়ার চেষ্টা করেছি, প্রচন্ড। মেয়েটিকে অনেক 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 আগে আমি একবার সুসাইড করার চেষ্টাও করেছি, পারিনি। মা বাবার কথা ভেবে ভেবেছিলাম মেয়েটিকে ভুলে যাবো। সেই মেয়েটি 2025 ফেব্রুয়ারিতে আবার আমার সঙ্গে কথা বলা শুরু করে। মেয়েটির সঙ্গে আমার কথা হয়, সবে হয়। কথা বলতে বলতে একটা সময় আমি আবার ওর প্রেমে, ওকে আমি ছাড়তে পারি না। আমাদের মধ্যে ঝগড়া হতে থাকে। মেয়েটিকে আমি হাত পা ধরে শুদ্ধ বলেছি যে তুমি আমাকে ছেড়ো না, দয়া করে তুমি আমাকে ছেড়ো না। আমি অনেক ভালোবাসি, অনেক। আমার জানি না আমি কি করতে পারবো। মা বাবার কাছে একটাই অনুরোধ, আমার একটা ভাই আছে, সেই ভাইটিকে ভালোভাবে মানুষ করে। সবাই আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যেন আর কোনো মেয়ে একটা ছেলেকে ভালোবাসার পর তার প্রতি বিরক্ত হয়ে একটা ছেলে তর পাচ্ছে দেখেও তাকে ইগনোর করা, তাকে মুখের সামনে বলে দেওয়া যে আমার তোকে ভালো লাগছে না, আমার তোকে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমাদের 1 বছরের মধ্যে অনেক মনোমালিন্য হয়, এর জন্য আমাদের ব্রেকআপটি হয়েছিল। তার মধ্যে অনেকজনের হাতও ছিল এখানে আমাদের ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে। আমি সেই মেয়েটিকে নিজের জীবনের থেকেও ভালোবাসি, জীবনের থেকেও। জানি না এই ভিডিওটা বানাচ্ছি আমি, হয়তো আমি থাকবো না, তারপরে হয়তো আমার বন্ধুদেরকে বলে যাবো এই ভিডিওটা পোস্ট করে দিতে। কিন্তু আমি আর পাচ্ছি না, আমি হেরে গেছি নিজের লাইফে। আমি অনেক অনেক কষ্ট করছি, অনেক। নিজের কষ্ট কাউকে বোঝাতে পারছি না, নিজে কি করছি সেটা বোঝাতে পারছি না।
মানে একটা মেয়েকে ভালোবাসার পরেও সে মেয়েকে কি করে এত কিছু হয়ে যাওয়ার পর সে আমাকে কি করে ছেড়ে দিতে পারে? আমার বয়স বেশি নয়, কিন্তু ওই মেয়েটিকে আমি অনেক ভালোবেসেছি, নিজের জীবনের থেকে অনেক ভালোবেসেছি। মেয়েটাকে আমি আর বলতে পারছি না। বাবা আমাকে ক্ষমা করবে, তোমার ভালো ছেলে হতে পারলাম না, তোমাদের কথা শুনলাম না। শ্রাবণী, পারলে এর পরেও যদি একটু ভালোবাসিস, আমি তো থাকবো না। অনেক ভালোবেসি তো, আমি নিজের সবটুকু দিয়ে ভালোবেসি। আমার খেতে ইচ্ছা করছে না, আমার কিছু ইচ্ছা করছে না। তবে অনেক ভালোবাসি, অনেক। ওই মেয়েটা আমার জীবনে এসে আমাকে আবার বলেছিল যে আমি তোকে ভালোবাসবো, তোকে আমি 5টা বছর সময় দিচ্ছি, তুই নিজের পায়ে দাঁড়িয়ে দেখা। তারপর কি করে একটা মেয়ে বলে যে তোকে আমি ভালোবাসি না, তোর কোনদিনও বিয়ে করবো না, তুই যতই যাই করলে। একটা ছেলের মেন্টাল হেলথ বলেও জিনিস থাকে, যে আমি কি চাই, আমি চাই তুই আমার পাশে থাক, আমি নিজের পায়ে দাঁড়াবো, পায়ে দাঁড়িয়ে নিজের সবটুক মানে এই জীবনটা দিয়ে হলো আমি তার জন্য সবকিছু করতে চাই, সবকিছু বলেছিলাম ওকে। কারণ একটুকু আমার কথাটা শোন, একটুকু আমাকে ছেড়ে যাস না শ্রাবণী। জানি না এই ভিডিওটা কি হবে, আমি থাকবো, তারপরে কি হবে, আমি চলে যাব, মানে আমার মা বাবার উপরে কি হবে, সেই মেয়েটার উপরে কি হবে, কিচ্ছু জানি না। আমি নিজের জীবনটা হেরে গেছি, আমি আর পারছি না, সব শেষ হয়ে গেছে আমার, আমি ওকে ছাড়া বাঁচতে পারছি না। তো একটাই অনুরোধ, শ্রাবণী, তুই এরপরে যারই হোস, দয়া করে তার সঙ্গে আমার মতন করিবি না। তোকে অনেক ভালোবেসেছিলাম, অনেক। মানুষ অনেক সহ্য করার নিজের জীবনটাকে ত্যাগ করতে চায়, আমি আর পারছি না, আমার জীবনে সব শেষ হয়ে গেছে, সব। আমি ওর জন্য নেশা করা শুরু করলাম, আমি বলেওছিলাম আপনি তুই আমার পাশে থাক, আমি সব করে দেখাবো, তুই যেরকম তোর বাড়িতে আছিস আমি সেরকমই রাখবো তোকে।